এরপর রাহুল নিজের বাড়িতে গেল। সেখানে রাতটুকু বিশ্রাম নেওয়ার পর পরের দিন সকালবেলা সে আবার গ্রামে বেরোলো। গ্রামের স্কুল সম্বন্ধে সবার কাছে কথা বলবে তাই। আরে রাহুল না, কেমন আছিস তুই বাবা? কবে এলি গ্রামে? কাকা, আমি তো কাল এসেছি গ্রামে। আর গ্রামে এসে যা শুনছি, গ্রামের স্কুল নাকি দুদিন অন্তর ভেঙে পড়ে যায়। এটা কি সত্যি কাকা? হ্যাঁ রে রাহুল, এটা তুই ঠিকই শুনেছিস। গ্রামের স্কুল দুদিন অন্তর ভেঙে পড়ে যায়। কারোর কাছে এত টাকা পয়সাও নেই যে স্কুলটা সারাই করবে। আর পঞ্চায়েত প্রধানকে তো জানানো হয়েছে, সে তো প্রত্যেক মাসেই বলে পরের মাসে ঠিক করে দেবে, কিন্তু তা আর করে না। এই জন্য ভয়ে আমরা আমার ছেলে মেয়েকেও স্কুলে পাঠাতে পারি না রে। কাকা, আমার সাথে তো কাল শিখার দেখা হলো। আমি ওকে বললাম যে আমার সাথে চল, শহরে গিয়ে পড়াশোনা করবি, কিন্তু ও যেতেই রাজি হলো না। আরে তুই এরকম কথা বলছিস? তোর বাপ দাদুরা এই গ্রামের জন্য কত কিছু করেছে, আর তুই কিছু করতে পারবি না? হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। আমারই উচিত গ্রামের স্কুলটা সারাই করে দেওয়ার। আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের স্কুলটা ঠিক করার ব্যবস্থা করছি কাকা। তুই সত্যি গ্রামের স্কুল ঠিক করবি? তাহলে তো আমার ছেলে মেয়েরা একটু পড়াশোনা শিখতে পারবে। হ্যাঁ কাকা, আমি ঠিক করব। তুমি এবার তাড়াতাড়ি করে আমাকে একটা চা দাও তো। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি দিচ্ছি তোকে এক্ষুনি। এরপর রাহুল সেখান থেকে চলে গেল গ্রামের প্রধান আর স্কুলের মাস্টার মশাইয়ের সাথে কথা বলতে।